মিষ্টি কামরাঙ্গা, ফুলকপি, পেঁয়াজকলি সব বোনের ননদ পাঠালো আমার বাড়িতে। শখের পুরুষের কাছে আবদার করা লাগে না, সে জানে যে কি প্রয়োজন আর ঠিক কখন এনে দিতে হবে, তাই মুখ ফুটে বলার দরকার পড়ে না। সে নিজে থেকে এসে তার পছন্দের জিনিসগুলো টাইম মতো দিয়ে দেয়। তো চলো ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, মামতা নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আজকে সানডে, তো চলে আসো সকাল সকাল খাবার দাবারের ভিডিও নিয়ে। এটা ছিল কাল দুপুরের ভিডিও। জানো কালকে আমার মা কষা কষা চিকেন রান্না করেছিল, তো সেটারই ভিডিও নিয়ে আসলাম। আর চিকেনটা কালারটা দেখেছো, জাস্ট অমায়িক হয়েছে। শুধু এই চিকেনটা রান্না না, কাল ছিল বোনের বাড়িতে ইনভাইট, শুধু আমি যাইনি, আমি আর মামাম যাইনি, বাকি সবাই গেছিলো। তো সেখান থেকেও চিকেন এসছে, মাটন এসছে, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো, ফুটেজগুলো শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা। তোমরা কেমন আছো কিন্তু জানাতে ভুলবে না। আমি বিন্দাস আছি এখন, এই এত সুন্দর সুন্দর খাবার দাবার খাচ্ছি, তো কেন ভালো থাকবে না বলো? মন একদম পুরো ফুরফুরে মেজাজে রয়েছে। আমার পছন্দের মতো আমি পিসগুলো নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে খাওয়ার কেউ নেই, বাবা নেই, মা নেই, ভাই নেই, সবাই গেছে বোনের বাড়ি। যে সকালবেলা 10টা বাজে আমি ঘুম থেকে উঠলাম। যখন চাকরি করতাম তখন সানডের দিনে সকালবেলা ঘুম থেকে উঠলাম 11টার সময়। এখন চাকরি করি না, তাই আমি বেলা 10টার সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমি দাঁত ব্রাশ করবো, তার জন্য টুথপেস্ট নিয়ে নিয়েছি। আর এখানে দেখছি আমার পুঁই গাছটা বেশ দরদর করে বেড়েছে। আর এখানে দেখো সর্ষে ফুলের গাছ হয়েছে, বীজ ছড়িয়েছিল, সেগুলো থেকে গাছ বেরিয়েছে, চারা বেরিয়েছে, বড় হবে। আর এইদিকে আমার রজনীগন্ধার স্টিকটাও অনেকখানি বড় হয়ে গেছে, ফুল ফুটলো বলে। শশা গাছগুলো বড় হয়ে গেছে দেখলাম। আর এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাম্মামের সব ব্ল্যাঙ্কেটগুলো আমি রোদে দিয়ে দিয়েছি, কাঁথা রোদে দিয়ে দিয়েছি। পরিবেশটা দেখো কতটা সুন্দর। আজকে প্রচণ্ড গরম, সানডে সকাল সকাল 10টা বাজে এখন সবে, এত গরম লাগছে। এই গরমের মধ্যে টেকা দেখে বলবেই না যেটা উইন্টার সিজন চলছে। ডিসেম্বর মাসের আজকে 14 তারিখ হয়ে গেল। তো কালকে বলেছিলাম দুপুরবেলা মা চিকেন রান্না করছে, সেই চিকেন রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। মা অন্য রান্না করেছিল বলেই কালারটা এত সুন্দর এসেছে, আর টেস্টটাও দুর্দান্ত হয়েছে। কিন্তু যেহেতু আমি একা দুপুরে খেয়েছি, এর জন্য ভাত আর চিকেনই রান্না করেছিল আমার জন্য। তারপর রাত্রেবেলা ভাই আমাকে এতগুলো প্যাকেট দিয়ে গেছে বোনের বাড়ি থেকে। বোন পাঠিয়ে দিয়েছিল, বোনের শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল প্যাকেজিং করে। আর সেগুলোই ভাই দিয়ে গিয়ে আবার চলে গেল বোনের বাড়ি। যেহেতু মেলা আছে, সারা রাত মেলায় থাকবে, ফাংশন হবে, এর জন্য চলে গেছে। মা আর বাবা রাত লেট নাইট বাড়ি এসছে। তো দেখতে পাচ্ছি এখানে চিকেন পাঠিয়েছে। এই চিকেনগুলো আর মাটনের পিসগুলো কিন্তু আমার বোনের শ্বশুর আমার জন্য প্যাক করে দিয়েছে। অন্য বাড়িতে কি হয় যে শাশুড়ি বা বোন হয়তো প্যাক করে দেয়, কিন্তু না, এই খাবারগুলো নিজে বেছে বেছে আমার বোনের শ্বশুর মশাই প্যাক করে দিয়েছে। উনি জানে আমি কি খেতে ভালোবাসি, যেহেতু আমি যাইনি, এর জন্য আমার প্যাক করেছে। দেখতেই পাচ্ছ এগুলো পুরো সলিড পিস নেই, সব হাড্ডির পিস। উনি জানে আমি সলিড পিস খেতে পারি না, তাই আমি হাড্ডির বড় বড় পিসগুলোই দিয়েছে। আর এখানে মা যে চিকেন রান্না করেছে, সেই চিকেন দেখো অর্ধেক রয়ে গেছে। মানে এত চিকেন, এত মাটন হয়ে গেছে আমার বাড়িতে। আর এই যে ছোলার ডাল দেখছো, এর মধ্যে কিন্তু মাটনের কিমা দিয়ে রান্না করা, এত দুর্দান্ত টেস্ট হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর এখানে রয়েছে দেখো চর্বিওয়ালা মাটন। আমার বোনের শ্বশুর মশাই উনি জানেন যে আমি চর্বি খেতে ভালোবাসি মাটনে, তো এই যে মাটনের চর্বি দিয়েছে। আর এখানে চিকেন দিয়েছে, লুচি পাঠিয়েছে একগুলো। এত লুচি পাঠিয়েছে যে আমি খেতে পারিনি, এখনও রয়েছে বাসি। তো এই যে আমার প্লেটে আমি খাবার বেড়ে নিয়েছি, চিকেন নিয়ে নিয়েছি, এখানে ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডালটা। আর এখানে মাটন নিয়েছি। মাটনটা একটু গরম করতে হয়েছিলো, কারণ ঠান্ডা হয়ে গেছিলো বলে। কিন্তু আমি খেতে পারিনি টাইম মতো। ওই খাবার গরম করার পরে 1 ঘন্টা পর খেতে পেরেছি, কারণ আমার কালকে আমার মাম্মা এত দুষ্টুমি করেছে, বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত তাকে করে নিয়ে থাকতে হয়েছে। তারপর তো মা 10:30টার সময় আসলো, মেয়েকে নিল, তারপরেই আমি খেতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার হাড্ডি পিসগুলো একদম পুরো বড় বড় পিস রয়েছে মাংসের। তো এগুলোই আমি কালকে রাতে ডিনারে খেয়েছি। ভিডিওর প্রায় এন্ডেই আসছি। ভিডিও ভালো লাগলে পুরস্কারের মতো আবার লাইক কমেন্টস শেয়ার করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এই যে লুচিও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এতগুলো লুচি আমি ফার্স্ট টাইম খেলাম, কারণ সব আমার পছন্দের খাবার ছিল। তো বেশি মানে আরও ছিল লুচি, আজকে সকালেও রয়েছে, খাবো ওটা আমি। তো মাংসটা আমি পুরো খেয়ে নিয়েছি, কারণ মাংস খাওয়ার মতো কেউ নেই। বোন এত এত রান্না করেছে, তারপর এখন 3 দিন ধরে চলবে। বোনের অ্যানিভার্সারি ছিল গত 12ই ডিসেম্বর, আর আজকে 14 তারিখ। এই 3 দিন ওদের বাড়িতে প্রচুর অনুষ্ঠান হবে, প্রচুর আয়োজন হবে, প্রচুর লোকজনের ভিড়। সবাই চলে গেছে, আমার কাকার ছেলে, কাকার মেয়ে, সবাই ওদের বাড়িতেই রয়েছে। ভাই এখন সকালবেলা বাড়ি আসলো এক গাদা সবজি নিয়ে। বোনের ননদ এক গাদা সবজি নিয়ে এসেছে, টাটকা সবজি খেতে, সেই সবগুলোই ওরা পাঠিয়ে দিয়েছে। আবার ভাই চলে যাবে স্নান টান করে, বাবা মা আবার বিকালে যাবে, আমাকে আর যেতে বলছে, আমি আর যাবো না। এই যে সবজির ব্যাগটা দেখছো, পুরো সবজি ভর্তি টাটকা খেলো খ্যাতের সবজি। আমার বোনের
ননদের বাড়ির থেকে এসছে, ননদের বর চাষ করেছে সেইগুলোই এখানে দিয়েছে ব্যাগ ভর্তি করে। ফুলকপি, দু রকমের বেগুন, কামরাঙ্গা, তারপরে পেঁয়াজকলি সবই পাঠিয়েছে। আরও অনেক কিছু পাঠাবে, পেয়ারা পাঠাবে। আমার বোনের ননদের বর চাকরিও করে, এদিকে ওদের মাঠ আছে, জমিতে আছে, তো সেখানে চাষও করে। সেই সব জিনিসপত্রগুলো মানে সবজিগুলো পাঠায়, প্রত্যেকবারই দেয়। যত সবজি হোক, ফল হোক, যাই চাষ করুক না কেন খেতে, সবই পাঠায়। তো চলো, ভিডিও অনেক লেন্দি হয়ে গেল আজকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হবে।